আব্বা তুমি আজরাইলির সাথে কয় টাকা কন্ট্যাক্ট করিয়েছো? এ আবার তোর কেরাম অলক্ষণে কথা। তোমার এই যে এত জায়গা জমি টাকা পয়সা, আমাদের পিছনে তো একটা টাকা পয়সা খরচ করতে চাও না। আমার মনে হয় তুমি মরার পর সব নিয়েই যাবা। এই আমার হিসাব আমার কাছে আছে, একদম দেরি কথা ঠাবাবি না। তোর ভালো লাগলে বাপ কবি, না হলে খালু কবি। তোমার তো খালু গলি খুব ভালো থাকে, ওই ইতিহাস আমি জানি। তুমি ছোট খেলার বিয়ে করতে দিয়ে আর একজনের পছন্দ হয়ে গেল, বিয়ে করে চলে গেছো, সেই আফসোস তোমার এখনো হয়। সেই জন্যই তো তুমি খালু গতি কও। এই তাহলে চিন্তা করো, তোর এখনো দুধ চিপলে মুখ বেড়াই, তুই কি করতে ইতিহাসের পাতা ঘাটতে গেছিস? ইতিহাসের পাতা তো আমি ঘুরতে চাই না। তুমি যে টুপি মাথায় দিয়ে যে দীর্ঘমেয়াদী মিশে কথা কও, এই ইতিহাসের পাতা একটু না ঘুরলেও হয় না। দীর্ঘমেয়াদী মিশে কথা মানে সে আবার কি? দীর্ঘমেয়াদী না, তোমার কাছে যদি 10 টাকা চাই, ধান উল্টে নিচে এনে একটা ফোন কিনে দাও আব্বা, ও পাট উঠলে নিচে এনে একটা গাড়ি কিনে দাও, ও ভুট্টা বেছে নিচে এনে। তোমার ধান পাট ভুট্টা সব উঠিয়াই যায়, এ ফোন আর গাড়ি কোনোদিন হয় না। এই সার বেশি যে দাম, এবারটা বেঁচে কিনে যে কয় টাকা হবে না, ওই জুয়েলের হালখাতা করতে সব ফুরি যাবে না। যে হালখাতা করতে হবে না, আরো কত কিছু করতে হবে না। আগের বার ঈদের আগে করলাম যে আমার একটা ফোন কিনে দাও, তুমি ফোন না কিনে দিয়ে গরু কিনলে, বুঝলো কুরবানি দেবো। আবার ওই কুরবানির গরু বড় হলে ও গরু বেশি জমি কিনলে ওই পারে, তাহলে কি মিশে কথা হইলো না? তুই কি বললি? এই আমি কি মিশে কথা কইছি নাকি? ওই কুরবানি দেওয়ার জন্য গরু কিনলে, গরু খাওয়াই দাওয়াই মোটা তাজা করলে, যে খেপা কাশেমের ওই জমি বেচার কথা উঠলো, সেই গরু মরু বেঁচে বাড়ি টাকা আমাকে যা আছে সব এক জায়গায় ওই মোট দা আগে কিনে নিলে। কে সেই গল্প কি আমি জানি না মনে করছো? এই কুরবানি তো পরেও দিলে দিয়া যাবে না, কিন্তু এইসব কথা লোকের মধ্যে কইস নে। আমি যা করেছি তোর জন্যই তো করেছি। হয় তুমি যা করিয়েছো এ মানুষ মানসি জাত করে না। আমার 5-10 টাকা নিয়ে মানুষের কাছ থেকে ঝালমুড়ি খাওয়া লাগে। আমার একটা ফোন নেই, বন্ধু বান্ধবের কাছে ফোন দিতে গেলে মানুষের কাছে চাইয়ে দেওয়া লাগে। 4-5 মাস করে ঘুরিয়ে একটা জিনিস দাও না, এ মানুষ মানসি জাত কাজ করে। আদা গাছের গুড়া ভালো করে শোয়া করো, একটা পাতাও যেন না থাকে। এই তোরা তো আদার পর ভক্তি কে? ভক্তি হবে না, তোমার দিয়ে তো কিছু হইলো না। আইফোন কিনা টাকা প্রায় ঘুষি ফেললি, আর একটু কোন বাকি রয়েছে। এই আদা উঠলে আদা বেজে আইফোন ঠাপি ফেল দেবো। ও এই কয়টা আদা নিয়ে তুই যদি সন্তুষ্ট হোস তাহলে হোকা, ভুল করেও দিনি এই কয় লাইনে হাত দিস নে। না আব্বা, ওই 2 লাইন বেজে আইফোন কিনবো, আর এই 2 লাইন বেজে গরিলা ব্যাকপার্ট চার্জার প্রোটেক্টর এইগুন করবো। সব আমার ক্যালকুলেটার মেরা হয়ে গিয়েছে। না না মুনি, এই কটা বেশলে আমরা খাবো কি? ওই মাঠে পাট বুনেছি, পাট বুনেছি, ওই শুলা পিছে তুই আইফোন কিনছে নে। ওই হিসাব আমি করিয়ে ফেল দিয়েছি। ওই জুয়েলের দোকানে 54,700 টাকা বাকি আছে, ওই সে হালখাতা চিঠি দিয়েছে। ওই এইটা পিছিয়ে তোমার হবে না নে, গোয়ালিতে গরু বেচা লাগবে না, আর আমি পাট আর আদা পিছিয়ে আইফোনটা কিনে ফেলবো না। হ্যাঁ ওই যে গরু বেঁচে যে জুয়েলের হাল খাতা করতে হবে, এই ধান্দাও তোর হয়ে গিয়েছে। তাহলে আইফোনটা কিনে তো লাভটা কি? এটা টিকটক আইডি খোল বাবা। টিকটক আইফোন ছাড়া জুত হয় না। এমন করো টিকটক করে দেশের মুখ উজ্জ্বল করবো, সেলিব্রিটি হব, চুলি কালার করবো, আর লাস্টে একটা বড় লোকের মেয়ে দিকে বিয়ে করবো। তারপর তোমার টাকা তোমার ফেরত দিতে হবে, তোমারও তো চিন্তা করা লাগবে না। এই দেশের মুখ উজ্জ্বল নাকি? 52 ভাষা আন্দোলন, 71 যুদ্ধ, এতে 2বার দেশের মুখ উজ্জ্বল হয়েছে। এইবার 3য়বারের মতো যদি কেউ মুখ উজ্জ্বল করে, ওই যে ফুটবল খেলে হামজা চৌধুরী নাকি, ও করবে নে। তুই আর উগার মধ্যে যাইয়ে উগার সম্মানটা খাইস নে। ওই দেখো আব্বা, তোমার আমি বারবার কইলাম তুমি আমার একটা বল কিনে দাও, তুমি তো তা করোনি। ওই বাদাম গাছের বাদাম পেড়ে দিলে, আর মানুষের পুকুরের মধ্যে ধাপা বল খুঁজে নিয়ে এসে খেলা খেলতাম। ওইটা দিয়ে আর খেলা যায়? ওই আমার যদি একটা ভালো বল পেতাম সেই সময়, তাহলে আমি ওই হামজা চৌধুরী জায়গায় চলে যেতে পারতাম। ও তোর তো আমি ব্যাট বল কিনে দিলাম, সাকিব আল হাসান হলি না কে? সাকিব আল হাসান আমি হইয়াই যেতাম। ওই রনিদের জোরে বল করে, ওরে বল যদি এসে বিজিটি লাগে মরে যেতাম না। সেই জন্য আমি খেলা খেলতে যাই না। আর আমি যদি খেলা খেলতাম তাহলে আমি সাকিব আল হাসান হইয়াই যেতাম। তোর হাতে জোর নেই, তুই বাড়ি ছাই খাস, তুই আমি জোরে বল করতে পারিস না। ও গরুর গোষ্ঠ তোমার জীবনে কিনতে দেখলাম না, গায়ে জ্বর হয় কেমনি? এই তোরে যে দিনে 3 বেলা কচুর শাক, ভাতর শাক, তারপরে ওই যে লাউ দুগা খায়, এতে কি তোর ক্যালসিয়াম হয়নি?
উঠেই তো ক্যালসিয়াম নেই, তাহলে আমার ক্যালসিয়াম হয় কেমনি? তা যাই হোক, এখন আমি হামজা চৌধুরী হতে চাই না, সাকিব আল হাসান হতে চাই না। আমি এখন বড় টিকটকার হবো, বড় মাপের একটা টিকটকার হবো, গাছ বড়। তা আমি গরু বেচতে গেলাম, আর আধার গাইজেন হাত দিবা না। ওই গরু বেশি কমছে কম নেই, আমি গরুর দাম ধরাইছি 65-67 দাম হচ্ছে। তুই জানো বাজারে নিয়ে যে গরু 70 কম বেচবি নে। ও 65-67 ধরা হোস, তাহলে তো টাকা মনে আছে হাতে আসছে, হাত চুলকাছে সেই চুলকাই নো। আমার পরিচয় বহুত লোক আছে, গরু আমি বেঁচে দেবো না, সমস্যা নেই। আর তুমি আমার এই যে আইফোন কিনা ব্যাপারটা একটু দেখো। টিকটক করবো তো, আমি যদি টিকটক করতে পারি তাহলে তোমারও মন করে দাম প্রচুর বেড়ে যাবে না, ওই বিষয়টা একটু মাথায় রাখো। টিকটক সেলিব্রিটি অমনি, তুই গরু বেচবি ব্যাস, আইফোন কিনবি কেন, তুই টিকটক না করে ছেলেটারে মিস্ত্রি ভালো হইতো না? মিস্ত্রি হলে ভালো মেয়ে বিয়ে করা যাবে না নে, টিকটক করে আমি তোমার মুখ উজ্জ্বল করবো নে। ও মনি, আমার মুখ যদি তোর এতই উজ্জ্বল করার ইচ্ছা হয়, ওই দোকানটা একটা ফেয়ার এন্ড লাভলি ফেস ওয়াশ কিনে এনে উজ্জ্বল করছে নে, তাও তুই টিকটক করিস নে। ভাই গরু কত ব্যস্ত? এই 70 দাম হয়েছে, 700 টেলে বেঁচে দেবো। 70 দাম 60 ব্যস্ত, কেরামটা হয়ে গেল না ভাই? আমি তো কিছু বুঝি নে, তুমি ওই ভাষার কথা কও। ভাই গরুর হাড়ে মোটা পোঙা ফিটটো, গরু তো সবকিছু ঠিকঠাকই আছে, আবার সেই মাড়ির দাঁত ভাঙা, আর শিং টিং যা আছে সব মোটামুটি চলে। তা হাত পা তো ভালোই আছে। ভাই একটু চলেন দেন সাইডে, একটু কথা আছে আপনার হাতে। ভাই গরু তো গা হয়ে গেছে, গরু এখন বেচেন না। চুপ 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 চুপ, এই কথা কইয়েন না। আমার বাপ যদি শুনে এই কথা, তাহলে গরু বেচতে দেবে না, বাচ্চা হবে পর্যন্ত, আর আমার আইফোনও কিনা হবে না। যেমনি হোক ভাই, একটু এই গরুটা বেচার ই করেন। ভাই আমি গরু বেচলে তো বেশি পাচ্ছি, তা আপনার তো লাভ হচ্ছে না। ও গরু গাব হয়ে গেছে, ও গরু গাব না হলে 70,000 দাম হইতো। তা আপনি যখন গরু বেচবেনি, তাহলে গরু বাছরটা হোক, তারপর বেচেন, তাহলে আপনার লাভ হবে না। না ভাই, গরু আমার পরে বেচলে হচ্ছে না, গরু আমার ইমার্জেন্সি বেচা লাগবে, ফোন কিনতে হবে। আরে গরু যদি এখন ওই বাছুর হয়ে বেচতে হয়, তাহলে 1 বছর লাগবে, আর 1 বছরের ভিতর আমি সেলিব্রিটি হয়ে যাবো। আপনি যেমনি হোক একটু তাড়াতাড়ি ইমার্জেন্সি গরুটা বেচার লাইন টু করিয়ে দেন। ভাই আমি আপনাকে শোনেন, ওই গরু যদি এডি পকন হইতো তা আমি বেশি পারতাম। ও গরু এখন গাব, ও গরু এখন গোসে কেটে বিক্রি করা যাবে না। আর আমি যদি গোসে বিক্রি করতে যাই, পাবলিকে জবে করে হাতে পাবলিক ঠাপ। আপনি একটা কাজ করেন, ওই গরু বাছুর হওয়ার পর বেচেন, তা আপনার ভালো লাভ হবে না। আর আপনার যদি বেশি ইমার্জেন্সি টাকার প্রয়োজন হয়, দেখেন আমি একটা লাইন করে দিচ্ছি। গরু গা ভিয়েছে, আব্বা তো শুনলে জীবনেও বেশি দেবে না নে, তাহলে এই অবস্থায় কি কেরাম কি হবে না গরু? ভাই গরু নিয়ে তো দিয়া কোনো জায়গা দেখছি না আমি। তাই গরু যদি দাম হয় 40-এর উপরে, 50-এর দোপে, তার মাঝে মাঝে একটা দাম হলে হতে পারে গরু। গরু বেচা পিছিয়ে গেলি, আমার তো আইফোন কিনাও পিছিয়ে যাবে, টিকটক করাও পিছিয়ে যাবে, আবার সেলিব্রিটি হওয়া পিছিয়ে যাবে। না না ভাই, আপনি ওই 40-50 না, একটু বাড়িয়ে 50 পূজা নিয়ে যায় না, কিছু দেখেন। 50 দিয়ে ওই গরুটা নিলি, ওই ছাড়াটা আমি দিই, খালি ওই ছাড়াটা এলাকার লোকজন কি কবে না যে 50 দিয়ে গরু কিন দিয়েছে, ওই ছাড়াটা কি যে করে। যাই হোক, তুমি তো সেলিব্রিটি হয়ে চাচ্ছ ফোন টোন কিনে, আমার পাড়ায় যে বলতে পারবেন যে আমার কাছ থেকে সেই ছোটটা বেশি গরু বেছিল, সেই গরুটা টাকা দিয়ে সেলিব্রিটি হয়েছে। যাই হবেন, চলো যে বলি গে, চলো লস, মানুষ গরু গা বলি খুশি হয়, বেজার হওয়া লাগছে। যাই হোক, আব্বার কথা নেই, গরু বেচা টাকা 10,000 টাকা হালকাথাই কম দিতি, আর খোলা আছে, আর আধা বেচা টাকা দিয়ে আমার 1,000 টাকা হয়ে যাবেন। ভাই লাইন করো গরু বেচার। ভাই যাই হোক, আপনি গরুটা একটু ময়া দেখিয়ে গরু একটু লাইন মাইন করেন, আমি ওই ভাইয়ের সাথে কথা বলে আসি। গরু কিন্তু খুব ডাটের গরু, কিন্তু ওই ষোলো আগল পাগল গরু গা ফেস টের পাইনি, ওই গরু কিন্তু 70 টাকা নিচে দেবেই না। আমি সে হাতে পায়ে ধরে কান্দা কাটি করে এই পাথরটা কমাইছি। এখন কথাটা হচ্ছে, ওই গরু 1 মাসের ভিতরে 62 টাসের হবে না, কথাটা কিন্তু বুঝে। ওই গরু যদি 62 টাসের হয়, তাহলে গরু তোমার গরু থাকছে 62 প্লাস 62 থাকছে। ওই গরু যদি তুমি কিছুদিন পর বেচো, তাহলে ওই গরু তুমি 1 লাখ টাকার উপরে বেচতে পারবে না। এখন আসছে তোমার যদি ওই গরু নিয়ে সামনে থাকে, তাহলে গরু তুমি নিয়ে নাও। না বাপু, তুমি তোমার বারবার করে করলাম, তুমি 50-55 মতো গরু দেখো, তা না করে তুমি 65 নিয়ে গেলে, তা আবার হয় নাকি? না বাবু, তুমি কথাটা হয়তো বুঝলে না।
রাত পোয়ালি ওই গরু যদি বাছুর হাম্বা করে ডাকে, ওই গরু তো পরের দিনে 1 লাখ টাকা বিক্রি হবে না। না বাপু, তুই পঞ্চাশে ন্যাস্টি পাইলে আমি তা নিয়ে আইলাম, এখন আবার 10,000 টাকা বাড়াচ্ছ, খালি পরে আমার 10,000 টাকা কোনো বিকাশ সকেটে আনতে হবে। 55,000 তো নগদ নিয়ে গেছো, 55 তো আছে, খালি 55 আমার দিয়ে দাও, আর 10,000 টাকা আমার নগদ নাম্বার দিছি, নগদ নাম্বারে মেরে দাও 10,000 টাকা। আর গরু কিন্তু ভাই ঘাটের গরু, তুমি যদি না আসতে না গরু আমি নিয়ে নিতাম। না বাপু, গরু আমি নিচ্ছি, তোমার নেওয়া লাগবে না। চলো চলো। দাও টাকাটা দাও। নাও। আমি তাহলে ঠিক আছে না, গরুটা নিয়ে তুমি সামনে হাঁটো, আমি আসবো তোমার হাতে, যাও যাও হাঁটো। না বাবু, টাকাটা গুনিয়ে সাথ দিয়ে ফুল 50,000 আছে। ঠিক আছে। আইফোন গেরিলা প্রোটেক্টর চার্জার ব্যাকপার্ট। তো বাপু টাকা তো ঠিকই আছে। কি কিনলো টাকা না কি কিনলো? আচ্ছা ভাই সবকিছু হবে না, একটু দোয়া করে দিন গরু বাঁচানোর জন্য ভালো করে হয়। আচ্ছা তাহলে আমারও দোয়া করে দিয়ে না, আমি যাতে সেলিব্রিটি হয়ে যেতে পারি। আচ্ছা ভাই দোয়া করে দেবেন। আচ্ছা তাহলে